আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩০ জুন পর্যন্ত ঢাকা সহ ৬ জেলায় সেনা মোতায়েন। কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশের গ্রামের বাড়ি সিলেটে চলছে শোকের মাতম। মরদেহ দ্রুত দেশে আনার দাবি স্বজনদের। ইলিশের উৎপাদন কমার পেছনে দায়ী দাদন ব্যবসা। মন্তব্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর। জেলেদের রক্ষায় বাস্তবমুখী প্রকল্প হাতে নিয়েছে সরকার। বর্ষা মৌসুম শুরু না হতেই ফরিদপুরে পদ্মা নদীতে তীব্র ভাঙন। ফসলসহ জমি হারিয়ে দিশেহারা চরাঞ্চলের মানুষ। এবং রাতে অস্ট্রিয়ার বিরুদ্ধে মাঠে নামছে আর্জেন্টিনা। স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে। সৌদিকে হারালো স্পেন। বেলজিয়ামকে চমকে দিল ইরান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা এড়াতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, চট্টগ্রামে সেনা মোতায়েন করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বিভিন্ন স্থানে অপতৎপরতার চেষ্টা চালাচ্ছে দলটির নেতাকর্মীরা। বাড়তি সতর্কতার অংশ হিসেবেই সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে। নারায়ণগঞ্জ ৩ আসনের এমপির ছেলেকে পুলিশ হেফাজতে নেয়ার কারণও ব্যাখ্যা করেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন দলটির নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও এ ধরনের পদক্ষেপকে ভালো চোখে দেখছে না সরকার। গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে জানিয়েছে, দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা হতে পারে। তাই বাড়তি সতর্কতা হিসেবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম মহানগর ও ফরিদপুর এবং গোপালগঞ্জ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ৯ দিন মাঠে থাকবেন তারা। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কিছু কিছু মহল, কোনো মহল অপতৎপরতায় লিপ্ত আছে। তো সেই জন্য আমরা অ্যালার্ট থাকার অংশ হিসেবে আমরা নিয়েছি। এর আগে ১.৫ বছর সেনাবাহিনী মাঠে থাকার পর চলতি মাসের ১৫ তারিখে তাদের প্রত্যাহার করা হয়। পুলিশের হারানো আস্থা ফেরানোর কথা বলেছিল সরকার। তাহলে এখন আবার কেন সেনা মোতায়েনের প্রয়োজন হলো, সেই ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে আস্থাহীনতার তো কোনো বিষয় নেই। আমরা সবসময় প্রয়োজনীয় ক্ষেত্রে নেট টু সিভিল পাওয়ার, মাঝে মধ্যে বিজিবিকে আনি, মাঝে মধ্যে সেনা সদস্যদেরকে আমরা নিয়োগ করি। চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির এমপি আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলামকে হেফাজতে নেয় ডিবি। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয়া হয়। এর কারণ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের কাছে বিভিন্ন রকম অভিযোগ ছিল তার বিরুদ্ধে। আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। একজন হিন্দু নেত্রী বাংলাদেশকে সনাতনীদের জন্য ভারতের আলাদা প্রদেশ করবার যে বক্তব্য দিয়েছেন, সেটাকে গুরুত্ব দিচ্ছে না সরকার। সে হয়তো তার স্লিপ অফ টাং হতে পারে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখে দিতে নাটোরের নলডাঙ্গায় মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল হোসেনের নেতৃত্বে নলডাঙ্গা ব্রিজ পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে বাজারে গিয়ে শেষ হয়। এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের যে কোনো বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা রুখে দিতে দলীয় নেতাকর্মী সহ সকলের সহযোগিতা চাওয়া হয়। এদিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলে। এতে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আসগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, দাইন্যা ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম লাভলু সহ অন্যান্যরা। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাটের ৫ জন প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ায় পরিবারে চলছে শোকের মাতম। নিহত প্রবাসীর মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। সিলেট থেকে ইকবাল মুন্সির রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। উন্নত জীবনে আশায় কাতারে যান সিলেটের ৫ যুবক।
পরিবারের মুখে হাসি ফোটানো ও ঋণ শোধ করা ছিল তাদের স্বপ্ন। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, সড়ক দুর্ঘটনায় একসঙ্গে ঝরে গেল 5টি তাজা প্রাণ। স্বপ্ন অধরায় রয়ে গেল, বাড়ি ফিরবে তাদের কফিন। শনিবার কাতারের সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি সহ অন্তত 6 জন নিহত হন। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জোবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক। আমার সাথে বেঁচে দিতাম, আমি আমার সাথে বেঁচে আমার সারিয়া দিয়ে দুনিয়া চলে গেছে, আমার চাইবে লাগতে স্বপ্ন ছিল ঘর বাড়ি বানাইতা। আমরা চাই আমরা লাশ দেশে আনার ব্যবস্থা হইতো। পারিবারিক ও স্থানীয়রা জানান, শনিবার তারা একটি পিকআপ ভ্যানে করে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। পথে সাহানিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলে ওই 6 জন আরোহীর মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জীবিকার অন্বেষণ করতে গিয়ে বারবার আমাদের এলাকার মানুষ সড়ক দুর্ঘটনায় বিভিন্নভাবে মারা যান। আর মারা যাওয়ার পর এই পরিবারগুলো সাধারণত অসহায় পড়ে। আমি আপনার কাছে আবেদন করি আর বুঝছেন আমার ভাইগুলো লাশ দেশে আবার লাগিয়া বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে তাদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। দেশে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1125 শিশু। স্বাস্থ্য অধিদপ্তর থেকে তথ্য জানানো হয়েছে। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে 139 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঝিনাইদহের কালীগঞ্জে শিশু তাবাসসুম তোয়া ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এ দণ্ড দেন। মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের 25 ফেব্রুয়ারি কালীগঞ্জের বাদুরগাছা গ্রামের 5 বছরের শিশু তাবাসসুম বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ের সেফটিক ট্যাঙ্ক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেটে সবচেয়ে বেশি শিক্ষাকে গুরুত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 20তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করতে হবে। এই জনসংখ্যা কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে কাজ করছে সরকার। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করা হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। ইলিশের উৎপাদন কমার পিছনে দাদন ব্যবসা দায়ী বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। রাজধানীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার 2য় সংশোধিত প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, দাদনের হাত থেকে জেলেদের রক্ষায় বাস্তবমুখী প্রকল্প হাতে নিয়েছে সরকার। উদ্যোগ নেওয়া হয়েছে কারেন্ট জালের উৎপাদন বন্ধের। অনুষ্ঠানে বক্তারা বলেন, নাব্যতা সংকট, মাছের অবাধ চলাচলের বাধা, ঝাটকা আহরণের কারণে প্রতি বছরই কমছে ইলিশের উৎপাদন। বর্ষা মৌসুম শুরু না হতেই ফরিদপুরে পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গত কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে চলে গেছে কয়েকশো একর ফসলি জমি, বসতভিটা। ফসল সহ জমি হারিয়ে দিশেহারা চরাঞ্চলের মানুষ। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। ফরিদপুর সদর উপজেলা পদ্মা তীরবর্তী ইউনিয়ন নর্থ চ্যানেল প্রতি বছর নদী ভাঙনে কবলে পড়ে ইউনিয়নটি। এবছর বর্ষা মৌসুম শুরু না হতেই ইউনিয়নের 2টি গ্রামে নদী ভাঙনে তীব্র আকার ধারণ করেছে। গত কয়েকদিনের ভাঙনে বসত ভিটে সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। তাদের দাবি, নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ। ভাঙগুলি তো মেলা দিছি, গাঁর বাড়ি গুছাই গাছাই আর এক জায়গায় রাখে নদীতে ভাঙে নিয়ে যাইতেছে। এখন আমাকে ওই বউ বাচ্চা পোলাপান নিয়ে কি খাই বাঁচবো আমরা। এই নদীর মাঝখানে আমাকে বাড়ি ছিল, এই নদীর পারে বাড়ি আছে আমাকে, যাওয়ার মতো জায়গা নেই আমাকে। স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অবাধে বালু লুট ও
টেকসই বাঁধ না দেওয়ায় প্রতি বছর ঘর বাড়িহীন হচ্ছেন হাজারো মানুষ। কিছু বল গেট ডিজাইন নিয়ে এসে রাত 10টার পরে এসে হয়তো ফজর আজান দেওয়া পর্যন্ত বালি কেটে নিয়ে চলে যায়। ডিজারে বালি কাটতেছে, রাতে ঘুমান না, এই বয়সে 10টা ভাঙনি দিলাম, আর কত জীবনে আর কত ভাঙবো আর কত কুলাইবো। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জানমাল, সহায় সম্বল, রাস্তাঘাট, স্কুল কলেজ এইগুলো যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে আমরা সেখানে আপৎকালীন ব্যবস্থা নেব এবং সেই অনুযায়ী জিও ব্যাগ ডাম্পিং করে আমরা ভাঙনটাকে হ্রাস করার একটা আমাদের প্রচেষ্টা থাকবে। যাদের অলরেডি নদীতে জমি ভেঙে গেছে তাদেরকে আমরা আমাদের দুর্যোগ ত্রাণের যে মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের অনুদান থাকে তার আওতায় এনে কিছুটা তাদেরকে ক্ষতিপূরণ দেয়া যায় সেটার চেষ্টা করব। সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নটি পদ্মার কোরাল গ্রাস থেকে রক্ষায় সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা নদী তীরবর্তী মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বগুড়ার শাহজাহানপুর 9 মাইল জামালপুর এলাকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 9 মাইল এলাকায় শাহজাহানপুর ও গাবতলী উপজেলাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, একটি কুচক্রী মহল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত না করে শহরের অন্য স্থানে করার পায়তারা করছে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপির উদ্যোগে এলাকার উন্নয়ন ও আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ হল রুমে আয়োজিত সভায় ময়মনসিংহ 11 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যক্রম চলমান রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইশাহাক আলী, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ শেখ সহ অন্যান্যরা। ফুটবল নয়, এ যেন রূপকথা। বিশ্বমঞ্চে পরাশক্তিদের মাটিতে নামানোর পণ অদম্য কেপ ভার্দের। স্পেনের পর এবার উরুগুয়েকেও রুখে দিল আফ্রিকার দলটি। অন্যদিকে বেলজিয়ামকে আটকে দিয়ে চমক দেখালো ইরান। তবে সৌদি আরবকে 4-0 গোলে হারিয়ে নিজেদের শক্তি দেখালো স্পেন, আর নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়েছে মিশর। বরিশালে প্রথম বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বেলস পার্কে আরাফাতুর রহমান কোকো ক্রীড়া সংসদ আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন ও বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মশিউর রহমান মঞ্জু সহ অন্যরা। এই টুর্নামেন্টে 12টি দল খেলবে। খেলায় চাঁদমারি একতা বন্ধন 1-0 গোলে জুনিয়র সুপার 11কে পরাজিত করে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।